কে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনতে পারলাম না। আমি রানা, গ্রামে থেকে আইছি। এটা মোস্তফার বাসা না? আমার হাজবেন্ডের নাম মোস্তফা। ও আমার ছোটকালের বন্ধু। ওরা একটু ডেকে দেওয়া যাইবো? ডাকা যাবে। আপনি দাঁড়ান। এই কই তুমি? এদিকে আসো তো। একজন লোক তোমাকে খুঁজছে। কে? কিসে? আরে রানা, তুই হ্যাঁ আমি। আমার বাসা চিনলি কেমনে? খুঁজতে খুঁজতে তোর বাসায় চলে এলা। ফোন দিতি আমারে? আমি ফোন দিব কিভাবে? আরে আমার কাছে তো ফোন নেই। ফোন নাই কি বলিস? তো আমার ঠিকানা পেলে কি করে? তোদের বাড়িতে গেছিলাম, পরে খালা থেকে ঠিকানা লিখা নিয়ে আসছি। খুঁজতে খুঁজতে আসলাম আগে তোর এখানে। ও আচ্ছা আচ্ছা, তো তোর এ অবস্থা কেন? বন্ধু এখানে দরকার এই কথা বলবি? ঘরে নিবি না? ও হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ মিত্রাই, আমার ছোটবেলার বন্ধু। বাবা এখানে বা। তো কে অবস্থা বন্ধু তোর? হঠাৎ করে চলে এলি কোনো কথা বলছিস না? আমি অনেক নিরুপায় হয়ে তোর কাছে আছি। কি কর? সবার কাছে গেছি, অনেকের কাছে গেছি, কেউ আমাকে সাহায্য করে না। তুই তো আমার ব্যাপারে সবই জানোস। সবকিছু নদীতে ভাঙা নিয়ে গেছে। আমি একদম নিঃস্ব হয়ে গেছি রে বন্ধু। 3 বেলা 3 মুঠো ভাত খাবো, বউ বাচ্চা নিয়ে, সেই উপায় আমার নেই বন্ধু। বিশ্বাস কর বন্ধু, আমি শুধু গাড়ি ভাড়াটা নিয়ে আইছি, আমার কাছে একটা টাকাও নাই। তুই আমার একটা কাজের ব্যবস্থা করে দে। বড় আশা নিয়ে তোর কাছে আইছি বন্ধু। আর টাকা না উপার্জন করা পর্যন্ত বন্ধু তুই আমার একটু চালাবি। আরে পাগল, তুই এইভাবে কথা কস কেন? তোর কাজ কামের ব্যবস্থা আল্লাহর রহমতে একটা হয়ে যাবে। আর যতদিন যাবত তোর কাজ কামের ব্যবস্থা না হয়, তুই আমার এখানেই থাকবি। তোর যদি কোনো কিছু প্রয়োজন হয় তুই আমারে বলিস। চল গোসল টোসল করে হাত মুখ দিয়ে ভাত খেয়ে নিবি। না বন্ধু, আমার খিদালি। গতকাল সকালে ভাত খেয়ে রওনা দিচ্ছি। গতকালকে সকালে ভাত খেয়ে রনে দিস আর এখন বেরিস তোর পেটে খিদা নাই? বুঝতে পারছি তোর কষ্টগুলো। চল, আর কোনো কথা শুনতে চাই না তোর। ওর আচ্ছা তোর ভাবির কাছে টাকা আছে? 15-3 হাজার টাকা তোর বাড়িতে পাঠাই দিস। তোর ঋণ যে আমি কি দিয়ে শোধ করবো আমার জানা নেই। আরে পাগল, তুই বারবার একই কথা কস, ঋণ শোধের কথা কস। আরে তুই আমার বড় ভাইয়ের মতো। আমার ভাই থাকলে আমি করতাম না এগুলো। আর মানুষের জন্য তো মানুষ। একটা মানুষের লেগে একটা মানুষ করতে পারা যে কত বড় রহমত, এটা যে করে হে জানে। তা ঠিক আছে। আগামী সপ্তাহ থেকে তুই ওখানে জয়েন করে আলাই। এখন 16,000 টাকা দিবে তো। আমি কইছি যে ভাই ও কাজ জানে, অসুবিধা নেই। আর আল্লাহর মধ্যে ও অল্প সময়ের মধ্যে সব কিছু শিখে লাইতে পারবে। তো কইছে যে 3 মাসের মধ্যে যদি কাজ শিখে লাইতে পারস, তাহলে তোর বেতন আল্লাহর মধ্যে 25,000 টাকা করে দিব। বন্ধু তোর লেগে দোয়া সারা জীবন থাকবো। হন, দুঃখ কষ্ট মানুষের সারা জীবন থাকে না। এই যে আল্লাহর মধ্যে চাকরি রয়ে গেলে এরপরে দেখবি তোর সব কিছু অভাব দূর হয়ে গেছে। আমার বিষয় নিয়ে চিন্তা করিস না, ঠিক আছে? আচ্ছা তুমি এসছো? হ্যাঁ, কি হয়েছে? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। আর ওই যে জমিন কেনার জন্য 5 লক্ষ টাকা রাখছিলে না, ওই টাকাটা খুঁজে পাইতাছি না। কি বলছো তুমি সব? আর রানা ভাইও বাসায় নাই। হ্যান্ড নাম্বারে কল দিতেছি, ফোনটা বন্ধ দেখাইতেছে। তুমি একটু দেখো না। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখছি। ফোন তো বন্ধ বলতেছে। যারা তারা বিশ্বাস করো আর ঘর পর্যন্ত নিয়ে আসো। আজকে তুমি দেখতে পারছো? একটু সরলতা বন্ধ করো। এত সরলতা হইলে এই সমাজে চলন যাইব না। আরে তুমি শান্ত হও, আমি দেখছি তো বিষয়টা। বিশ্বাস তো করতে হবে। সমাজ থেকে বিশ্বাস টুটে গেছে নাকি বিশ্বাস করতে পারবো না? আমাকে যে মানুষ ঠকাচ্ছে বা আমি যে ঠকছি, তাতে কি আমি কোনো কষ্টে আছি বলো? বা তুমি কোনো কষ্টে আছো? আমি তো বেশ ভালো আছি। যারা ঠকাচ্ছে আমাকে তারাই যায় দেখো কষ্টে আছে, তারাই যায় দেখো ভালো নাই। চিন্তা করো না, মাথা ঠান্ডা রাখো। আল্লাহর রহমতে টাকা পেয়ে যাবো। আর যদি টাকা নাও পাই, এটা নিয়ে চিন্তা নেই। এটার জন্য কান্নাকাটি করতে হয়। চলো তো। রানা, আমার ভুল বুঝিস না বন্ধু। একটা কথা মনে রাখিস, কাউকে ঠকিয়ে কারোর সাথে বেইমানি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে নাই। বাড়ি করেছিস, গাড়ি কিনেছিস, অনেক টাকার মালিক হয়েছিস, কিচ্ছু থাকবে না। কথাটা মনে রাখিস। হাত তোর কি বন্ধু, তুই আমার কথাটা একটু শোন। আমার একটু কথা শোন। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর বন্ধু, তোর টাকা আমি কখনো মাইরা খাইতাম না। তোর টাকা আমি তোকে পরিশোধ করে দেব। আমি নিয়ত করেছি তোর কাছে আমি যাব। আরে বেইমান,
আজকে 2টা বছর যাবত তুই তো একটা ফোনও দিতে পারছি আমাকে, হ্যাঁ? একটা ফোন পর্যন্ত দেশ নাই, আবার বলতেছিস তুই আমার কাছে জাতি। তোর ওইখান থেকে আসার পর আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। আমি অনেক খুঁজেছি তোর নাম্বার, আসলে আমি কোথাও পাইনি। যখন বিপদে পড়েছিলি, যখন তোর পকেটে টাকা ছিল না, যখন তোর খাবারের জন্য কোনো অর্থ ছিল না, তখন ঠিকই আমার নাম্বার পেয়েছিস, ঠিকই আমার ঠিকানা পেয়েছিস। যখনই তোর স্বার্থ উদ্ধার হয়ে গিয়েছে, তখন আর তুই আমার কোনো নাম্বারও পাস না, আমার ঠিকানাও তুই জানোস না, সব কিছু ভুলে গেছিস। মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে এই তোদের মতন মানুষের কারণে। কারণ ভালোবেসে আপন জেনে যাকে ঘরে জায়গা দিবে সেই ঘরে ডাকাতি করে চলে যাবে। সেটাই হয়েছে আমার সাথে। লাগবে না ওই টাকা আমার, আমি তোরে দিয়ে দিছি এমনিতেই, ঠিক আছে?